12:35, সরি 11:35। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। কালকে না মেয়ে 11:10 বাকিতেই ঘুমিয়ে গেছে, ঘুম পেয়ে গেছিলো। দুপুরবেলা এই জিনিসটা একটা লাভ হচ্ছে, স্কুলে থাকলে তো অনেক সকালে ওঠে, দুপুরবেলা একটু ঘুমাতে হবে, কিন্তু বাড়িতে থাকলে দেরি করে ওঠে, এই জিনিসটা সুবিধা হচ্ছে। আজকেও ঘুম পাড়াবো না, একটু পড়তে বসাবো, তাহলে কী হবে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে কালকে ফার্স্ট স্কুল তো ভালো হবে। তো সকালে আমি আগে উঠেছি, 9টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ওই জল ছেড়ে দিয়েছিল তো জলটা ভরলাম। মা দেখছি কিছু কাপড় ওই ঘরে রোদে দিয়ে এসছে, রোদ উঠেছে তো জল ভরা হয়ে যেতে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে যেতে দেখছি উঠছে, তখন তো ভালো উঠালাম, ওকে উঠিয়ে ফ্রেশ করালাম, খেলো, খেয়ে দে এই যে খেলা করছে। আমি আসলে ঘর দোর ঝাড় ডাস্টিং করছিলাম, তো বিছানা গুছিয়ে দিতে ওকে উঠিয়ে দিয়েছি। আর বাবাকে না সকালে বলেছিলাম, আমাকে বলছে কি যে মাম্মা, একটু কারিটা নাড়াতে গেছিলাম, তো বলছে কি মাম্মা ওখানে বসে মুখ ধোয়, তো বলছে আমার পা ব্যথা করে। তা আমি খালি বাবাকে তখন খাচ্ছিল, বললাম খাচ্ছিল না, পরে পরে বলেছি যে তোমার নাতনি বলছে এরকম পা ব্যথা করে, একটা টুল এনে দিয়ে তো ছোট্ট। তখন বাবা খাচ্ছিল, ও এখানে বসে ও খাচ্ছে, বাবাও খাচ্ছে। ও মা সঙ্গে সঙ্গে গিয়ে দৌড়ে ওই টুলটা এনে দিয়েছে, তো নতুন একদম প্লাস্টিক থেকে বার করলাম, দেখছি একদম পরিষ্কার, ওই জন্য ওকে দিয়েছি, খেলা করছে। ওটাতে বসে ওকে এবার স্নান করাবো, মুখ টুক ধোয়াবো, বলতে দেরি। আর আমি এই যে ঘর দোর বিছানা গুছিয়ে ডাস্টিং কমপ্লিট করলাম। এদিকে রান্না মা করছে, আমি একটু দেখছি, একটা মনে হয় হয়ে গেছে, এটা হচ্ছে আলু দিয়ে, এটা মনে হয় পার্শে মাছ। আরেকটা হয়েছে আমুদি মাছ, কিন্তু আমুদি মাছ আমি খাই না, আর দ্বিতীয়ত কাঁচা করেছে, তারাই খাবো না, আমি কাঁচা কোনো মাছ খেতে পারি না। ইলিশ মাছ আর শিঙি মাছটা যাও বা একটু আধটু খেতে পারি, তাও ভাজলে ভালো হয়, কিন্তু অন্য কোনো মাছ তো পারিই না। এইসব বানিয়ে খেলা করছে। সুন্দর বলেছিলাম ছোট দেখে আনতে, ছোট দেখে এনেছে, ওর জন্য যথেষ্ট। হ্যাঁ ডিজাইনটা হেভি সুন্দর হয়েছে, রঙ্গোলি, ভেরি নাইস। এখন ভাবছি এই যে সকালবেলা চকোস খাবো বলে পুরো চকোসটা কমপ্লিটও করলো না, একটু রয়েছে। লেবু এনেছে, ভাবছি লেবু দিই, সেদিনকারে খেয়েছে, খুব ভালো লেগেছে, মিষ্টি ছিল, আজকে দেখি কেমন হয়। ঠিক আছে, বাচ্চাটাকে লেবুটা খাওয়াই, পরে ফিরে আসছি আবার, কালকে থেকে স্কুল। 1:10 সব হয়ে গেছে, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া সব। ওই যে কাপড় চোপড় স্নানে যাবে, ওকে নিয়ে ওই ঘরে গেছিলাম, কাপড় চোপড়কে উল্টো পাল্টে দিয়ে এলাম। এদিকে জল বসিয়েছি, স্নান করাবো, তারপর স্নান ধান করে এসে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো। আর ওকে না আজকে ঘুম পাড়াবো না, বললাম যা, তো বলেছি তো। ঠিক আছে, স্নান ধান করে একবারে লাঞ্চে ফিরে আসছি। 1:45 আজকে হচ্ছে ভাত, এই যে মাছের কারি আলু দিয়ে, আর এই যে আমুদি মাছের ঝাল। দুষ্টু সব খেলা করছিল নিচে, সব তুলতে বললাম তুললো। তারা এই যে হাড়ির মধ্যে পাস্তা করেছিলাম, এই যে মা মাঝে মাঝে এই কড়াটাতে এটা সেটা রাখে, ওই জন্য খালি ছিল না, হাড়িতেই পাস্তা বানিয়ে নিয়েছি, ভালো হয়েছিল, কিচ্ছু অসুবিধা হয়নি, পাতে বেড়ে খেয়ে নিলাম। কারণ অন্য কড়াগুলো না অনেক বড় বড়, ওই তো হাঁপিয়ে গেছে, খেলনা তুলে আরেকজন হাঁপিয়ে গেছে, এমনি শুয়ে আছে। ঠিক আছে, বসি এখন, এই স্নান ধান করে এলাম, বসি খাওয়াতে। দেখো 7:20, মেয়ের ব্যাগ তো ধুয়ে ধায় প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম, ব্যাগ পুরো রেডি, রুটিন দেখে বই রেডি। জামা আর টাইটা বাবাকে দেবো আয়রন করতে, ওর এসকর্ট পাস বার করলাম, ব্যাগে রাখতে হবে আমার। আর এই যে বাচ্চা আমার চিপস খাচ্ছে, হঠাৎ করে দুপুরে একটু জ্বর এসেছিলো, এই আবার সিজন চেঞ্জ হচ্ছে, হালকা গরম গরম, ওষুধ খাইয়েছে, এখন ঠিক আছে, চিপস খাচ্ছে, তাই সকাল থেকেই বলছে ভাল লাগছে না ভাল লাগছে না, সকালেও ঠিক করে ব্রেকফাস্ট করেনি, মানে ওই একটা চকোস প্যাকেট 5 টাকার তাই খেয়ে উঠতে পারেনি, 5 টাকা না 10 টাকার মধ্যে, যাই হোক ছোটো প্যাকেট তাই খেয়ে উঠতে পারেনি। দুপুরবেলা ঠিক করে ভাত খেলো না, পেয়ারা ভালোবাসে, পেয়ারাও কয়েক কামড় খেয়ে আর খেলো না, দেখছি চোখটা ছলছল করছে। ঘুম পাড়াবো না ভেবেছিলাম, কিন্তু ওর অবস্থা দেখে ঘুম পাড়িয়ে দিয়েছি, 3:10-15 দিকে ঘুমিয়েছে।
আবার দেখলাম নিজেই 5টার সময় উঠে গেল। উঠে ওকে দেখে কেমনি লাগলো, আমার গায়ে হাত দিয়েছে, দেখি ছ্যাক করছে। জ্বর দেখলাম, হ্যাঁ জ্বর আছে। সঙ্গে সঙ্গে জ্বরের ওষুধ আমার কাছে থাকে, খাইয়ে দিলাম। জ্বরটা ছেড়ে গেছে, এখন বসে বসে চিপস খাচ্ছে। যাক, জ্বর মুখে যেটা ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না ওর এখন। এরকম হয়, সিজন চেঞ্জ হলে ঠিক হয়ে যাবে। এরকম হয় মাঝে মাঝে ভাইরাল ফিভার টাইপের, আবার একদিন থাকে আমি ঠিক হয়ে যাবে। এখন কাজ বলতে আমার জামা রেডি হয়ে গেছে, ওর জুতোটা পলিশ করবো, টিফিন বক্স ওয়াটার বটলটাকে একবার জল ধোয়া করে বাইরে বার করবো। এই আর এটা দেখি বাবাকে দিই আয়রন করতে। কাল থেকে আবার রেডি স্টেডি গো। এবার সোমবার থেকে দিতে পারতাম না, তো ঠিক আছে, এই কাজগুলো সেরে নিই। দেখো 8টা বাজে, প্রচুর জলের কাজ করলাম। ও বাচ্চারা খিদে পেয়ে গেছিলো, ঠিক করে খায়নি, চিপস খেলো, বিস্কিট খেলো, আর আমি প্রচুর জলের কাজ করলাম। প্রথমত ওই যে ওর টিফিন বক্স ওয়াটার বটল আরেকবার সাবান দিয়ে ধুয়ে দিলাম, 1 মাস হয়ে গেছে ধুয়েছি, তাই ধুয়ে ওখানে ঝরা দিলাম। ওর এই বোতলটাকে সাবান দিয়ে ধুলাম, ধুয়ে জল ছাকলাম। আমার এই বোতল সাবান দিয়ে ধুলাম, ধুয়ে জল ভরলাম। তারপরে এই যে ওর হাঁড়িটা ধুয়ে জল ফুটাচ্ছি। এখন কাজ বলতে ওর সমস্ত কাজ হয়ে গেছে, জলের কাজ হয়ে গেছে, ওর জুতো ফুতো সব হয়ে গেছে, আয়রন করতে দিয়ে দিয়েছি বাবাকে। এবার আমার কাজ হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া, তরকারি পাতি গরম করবো, আর ব্যাগ ফ্যাগ রুটিন গুছানো হয়ে গেছে। এক্ষুনি ওর মেসেজ পাঠালো ওর ম্যাম, আরেকটা বুকের কথা বলেছে, এখন সেটা কভার করবো। জ্বালা তো আগে বলে না, ঠিক এরকম টাইমে। ঠিক আছে, মেয়েটার এখন গাটা নর্মাল ভাল লাগছে, কাজগুলো সেরে নি। দেখো 10টা বাজতে ওই 10 মিনিট বাকি, এই খাওয়া দাওয়া হলো আমাদের। দুষ্টুটা মুখে মনে হয় এখনো স্বাদ নেই, সন্ধ্যাবেলায় চিপসটা তো খেলো, চিপস বিস্কুট, তারপরে এখন আর কিছু খেলো না। রুটিটা দিলাম, একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে কয়েকবার খেয়ে আর খেলো না, ডিমও খেলো না। থাক, শরীরটা ভালো না, রাত, ওই জন্য জোর করবো না। যদি বাই চান্স কিছু খেতে চাই তো দিস। এখন ওই যে বাসন কুসন মাজা হবে, তারপরে খাটটা ঝাড়বো, একটু খেলা করছিল, এই আর কি। এডিট কমপ্লিট করবো, ওষুধ খাওয়াবো, জল ওদিকে শুকিয়েছিলাম ওগুলো নিয়ে আসবো। এইসব আয়রন হয়ে গেছে জানি। কালকে থেকে ব্যাক টু রুটিন। দুষ্টুমি করছে। ঠিক আছে, আজকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। এখন তাড়াতাড়ি আজকে ওষুধ ঘুম পাড়িয়ে দেবো, শরীরটা ভালো না তো, দেখি আবার কখন ঘুমায় ও। তো আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।